আজকে আমরা অ্যালকেনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে আমরা অ্যালকেনের সক্রিয়তা নিয়ে আলোচনা করব। অ্যালকেনগুলোর সক্রিয়তা খুবই কম হয়, সাধারণত অ্যালকেনগুলি নিষ্ক্রিয় হয়। এবার দেখো, কোনো যৌগ সক্রিয় হওয়ার জন্য যে কারণগুলো থাকে সেগুলো আমরা দেখে নিই। যেমন দেখো, ধ্রুবীয় বন্ধনের উপস্থিতি, এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি, নেক্সট পয়েন্ট দেখো, অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট পরমাণুর উপস্থিতি। পরের পয়েন্ট দেখো, অষ্টকের প্রসারণ ঘটাতে পারে এমন কোন পরমাণুর উপস্থিতি। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে পাই বন্ধনের উপস্থিতি। এই যে পয়েন্টগুলো লিখলাম, এগুলোর মধ্যে কোনোটাই অ্যালকেনের ক্ষেত্রে উপস্থিত থাকে না এবং সেই জন্য অ্যালকেনগুলি সাধারণত নিষ্ক্রিয় হয়। এবার দেখো, অ্যালকেনগুলোর সাধারণ আণবিক সংকেত CnH2n+2 এবং অ্যালকেনের মধ্যে কি কি বন্ধন থাকে? কার্বন কার্বন এক বন্ধন থাকে এবং কার্বন হাইড্রোজেন এক বন্ধন উপস্থিত থাকে। সুতরাং এখানে কোনো ধ্রুবীয় বন্ধন নেই। ধ্রুবীয় বন্ধন বলতে কি বোঝায়? যখন দুটো পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হয় এবং সেই দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তখন বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটা বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে এবং তার ফলে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জ অর্থাৎ ডেল মাইনাস এবং কম তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর উপর পার্শিয়াল পজিটিভ চার্জ অর্থাৎ ডেল প্লাস জেনারেট হয়। যখন আমরা বলি যে বন্ধনটা হচ্ছে পোলার বন্ড বা ধ্রুবীয় বন্ধন, অর্থাৎ ওখানে পোলারিটি জেনারেট করেছে। কিন্তু দেখো, অ্যালকেনের ক্ষেত্রে যে বন্ধনগুলো রয়েছে কার্বন কার্বন বন্ধন, একই মৌলের পরমাণুর মধ্যে বন্ধন, সুতরাং এখানে কোনো ধ্রুবীয়তা থাকবে না। এবং রয়েছে কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন আর হাইড্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব একটা বেশি নয়, সেজন্য এখানেও কোনো ধ্রুবীয়তা থাকে না, অর্থাৎ এখানে কোনো ধ্রুবীয় বন্ধন নেই এবং বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোও এখানে অনুপস্থিত। আর দেখো, পাই বন্ধনের উপস্থিতি, দেখো যেখানে এক বন্ধন রয়েছে অর্থাৎ এটা হচ্ছে সিগমা বন্ধন। তোমরা জানো এক বন্ধন মানে হচ্ছে সিগমা বন্ধন, দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই, আর ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই বন্ড। এবারে সিগমা বন্ধন হচ্ছে স্ট্রং বন্ড, পাই বন্ধন হচ্ছে দুর্বল, অর্থাৎ সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধন যেহেতু উইক প্রকৃতির, সেজন্য পাই বন্ধনের সক্রিয়তা অনেক বেশি হয়। এজন্য অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ওদের সক্রিয়তাটা বেশি হয়। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে সমস্ত সিগমা বন্ধন উপস্থিত থাকে, কোনো পাই বন্ধনও থাকে না। সুতরাং এই সমস্ত কারণগুলোর জন্য অ্যালকেনের সক্রিয়তা খুবই কম হয়। সেজন্য ভ্যারাইটি অফ রিয়াকশন আমরা এখানে দেখব না। কিছু কিছু রিয়াকশন আমরা দেখব উপযুক্ত শর্তে, কিছু বিক্রিয়া যার ফলে অন্যান্য যৌগ গঠন হয়, সেই বিক্রিয়াগুলো এবার আমরা দেখে নেব। দেখো, অ্যালকেনের সাধারণ বিক্রিয়া সমূহ। প্রথমে আমরা দেখব অ্যালকেনের জারণ, অর্থাৎ অক্সিডেশন অফ অ্যালকেনস। এখানে আমরা দেখব দহন, এর মধ্যে
জারণ বা কমপ্লিট অক্সিডেশন বা এটাকে সম্পূর্ণ দহনও বলা যেতে পারে। অ্যালকেনকে যদি পর্যাপ্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় অর্থাৎ দহন ঘটানো হয়, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, জল এবং প্রচুর তাপ শক্তি নির্গত হয়। এবং যেহেতু প্রচুর তাপ শক্তি নির্গত হয়, সেজন্য অ্যালকেনকে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। মানে যে এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা ব্যবহার করা হয়, তার মূল উপাদান থাকে এন বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। দেখো বিক্রিয়াটা আমরা এখানে দেখব। মিথেন CH4 প্লাস O2 দহনের ফলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O জল প্লাস হিট অর্থাৎ তাপ শক্তি নির্গত হয়। এবং এই বিক্রিয়াটা পর্যাপ্ত বায়ুতে ঘটছে। পর্যাপ্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অ্যালকেনের জারণ ঘটছে। এখানে অ্যালকেন হিসেবে রয়েছে মিথেন, তার ফলে কার্বন ডাই অক্সাইড, জল এবং তাপ শক্তি নির্গত হয়। 2O2 H2। আরেকটা দেখো উদাহরণ, C2H6 ইথেন প্লাস O2। এখানে জারণের ফলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, জল প্লাস তাপ শক্তি। এটাও ব্যালেন্স করলে 2C2H6 প্লাস 7O2, 4CO2 প্লাস 6H2। তাহলে আমরা কি দেখলাম? পর্যাপ্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ জারণ ঘটছে, কমপ্লিট অক্সিডেশন, তার ফলে কার্বন ডাই অক্সাইড, জল আর তাপ শক্তি নির্গত হয়। এবারে আমরা দেখব অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ বা ইনকমপ্লিট অক্সিডেশন। দেখো এই ক্ষেত্রে আমরা বায়ু ছিল পর্যাপ্ত পরিমাণে। এবার যদি অপর্যাপ্ত বায়ুতে মিথেনের দহন ঘটানো হয়, সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও। CH4 প্লাস O2 বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড প্লাস H2। এটা ব্যালেন্স করলে 2CH4 প্লাস 3O2, এখান থেকে 2CO প্লাস 4H2। দেখো এটা হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন, কারণ এখানে যে অক্সিজেনটা এটা হচ্ছে অপর্যাপ্ত। অপর্যাপ্ত বায়ুতে বা অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের জারণের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এছাড়া মিথেনকে যদি অপর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়, সেক্ষেত্রে দহনের ফলে কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়। দেখো CH4 প্লাস O2, এক্ষেত্রে মিথেন নেওয়া হয়েছে অপর্যাপ্ত, তাহলে এখান থেকে তৈরি হয় কার্বন ব্ল্যাক প্লাস H2, 2H2। এটা হচ্ছে কার্বন ব্ল্যাক। তাহলে এই যে আমরা দহনগুলো দেখলাম, যেখানে পর্যাপ্ত বায়ুতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে, অপর্যাপ্ত বায়ুতে কার্বন মনোক্সাইড পাওয়া যাচ্ছে, আর মিথেন যখন অপর্যাপ্ত পরিমাণ নেওয়া হচ্ছে তখন কার্বন ব্ল্যাক পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো নিয়ন্ত্রিত জারণ বা কন্ট্রোলড অক্সিডেশন। দেখো অ্যালকেনের অক্সিডেশনে উৎপন্ন হয় অ্যালকোহল। এটা যে অক্সিডেশনটা ঘটছে, জারণটা, এটা হচ্ছে স্লো অক্সিডেশন। আবার অ্যালকোহলের অক্সিডেশনের ফলে, জারণের ফলে উৎপন্ন হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের অক্সিডেশনে কার্বক্সিলিক অ্যাসিড, এবং কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিডেশনের ফলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2 জল উৎপন্ন হয়। তাহলে নিয়ন্ত্রিতভাবে যদি স্লো অক্সিডেশন করা হয়, তাহলে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড এবং ফাইনালি কার্বন ডাই অক্সাইড আর জল পাওয়া যায়। যেমন দেখো মিথেন CH4, মিথেনের অক্সিডেশনে CH3OH মিথানল উৎপন্ন হয়। আবার অক্সিডেশনে HCHO উৎপন্ন হয়। এই যে মিথানল, এর অক্সিডেশন করলে ফর্মালডিহাইড তৈরি হবে এবং এখান থেকে জল বেরিয়ে যাবে।
অক্সিডেশন করলে HCOOH ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে এবং ফাইনালি অক্সিডেশনে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হবে। তাহলে দেখো মিথেন থেকে মিথানল, মিথানল থেকে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড, জল। অর্থাৎ আমরা যে এই অ্যালকেন থেকে এই যে স্কিমটা দেখিয়েছি, মানে তার করেসপন্ডিং অ্যালকোহল, করেসপন্ডিং অ্যালডিহাইড, নেক্সট কার্বক্সিলিক অ্যাসিড, এইভাবে ফাইনালি কার্বন ডাই অক্সাইড এবং জল পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখব যে মিথেন থেকে মিথানল নিয়ন্ত্রিত জারণ যখন উচ্চ চাপ এবং উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে ঘটে তখন কিভাবে সেটা ঘটবে। দেখো মিথেন CH4, এখানে কপার অনুঘটকের উপস্থিতিতে 100 অ্যাটমসফিয়ার চাপ এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় অর্থাৎ জারণের ফলে মিথানল তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, মিথেন থেকে মিথানল পাওয়া যাচ্ছে, নিয়ন্ত্রিত জারণ অনুঘটকের উপস্থিতিতে ঘটছে, উচ্চ চাপ এবং উষ্ণতায় জারণের ফলে মিথানল পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 2 এবং এখানেও 2, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, দুটো কার্বন। হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে কপার অনুঘটক 100 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। নেক্সট দেখো মিথেন প্লাস O2 মলিবডেনাম অক্সাইড MO2O3 চাপ এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মিথেনের জারণের ফলে ফর্মালডিহাইড প্লাস H2। তাহলে এখানে আমরা কি দেখছি, মিথেন থেকে পাওয়া যাচ্ছে ফর্মালডিহাইড। তাহলে মিথেন থেকে প্রথমে আমরা দেখলাম মিথানল, নেক্সট দেখলাম মিথেন থেকে ফর্মালডিহাইড। নেক্সট বিক্রিয়াটা দেখো, মিথেনের সঙ্গে ওজোন গ্যাসের রিঅ্যাকশনে ফর্মালডিহাইড উৎপন্ন হয়। HCHO ফর্মালডিহাইড প্লাস H2O প্লাস 2O2, CH4 প্লাস 2O3, এখান থেকে ফর্মালডিহাইড HCHO প্লাস H2O প্লাস 2O2। নেক্সট বিক্রিয়া দেখো, আইসোবিউটেন CH3 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 এবং এখানে কার্বনের সাথে রয়েছে হাইড্রোজেন, এটা হচ্ছে আইসোবিউটেন। এখানে এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, কারণ এর সাথে 3টে কার্বন পরমাণু বন্ড করে যুক্ত রয়েছে। তাহলে 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত রয়েছে এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ টারশিয়ারি হাইড্রোজেন পরমাণু। KMnO4 দিয়ে জারণ প্রক্রিয়া ঘটানো হলে এখান থেকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়। দেখো KMnO4 অক্সিডেশন, এর ফলে উৎপন্ন হয় CH3 COH। তাহলে দেখো এখান থেকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। নেক্সট বিক্রিয়া দেখো, সিলভার অক্সাইড যদি অনুঘটক হিসেবে ব্যবহার করে অ্যালকেনের জারণ প্রক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখো, 2RCH3 প্লাস 3O2 অনুঘটক হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলভার অক্সাইড Ag2O হিট। বিক্রিয়ার ফলে 2RCOOH প্লাস 2H2 কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এর একটা উদাহরণ দেখে নাও, ইথেন CH3 2, এখানে 3O2, এখানে সিলভার অক্সাইড বা ম্যাঙ্গানিজ অ্যাসিটেটও অনুঘটক হিসেবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এখানে CH3COO2Mn ম্যাঙ্গানিজ অ্যাসিটেট হিট, এটাও যদি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় তাহলে একইভাবে এই অ্যালকেনের জারণের ফলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এবং যেহেতু অ্যালকেন হিসেবে এখানে ইথেন রয়েছে তাহলে এখানে পাওয়া যাবে 2CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে প্লাস 2H2।
তাহলে আমরা কি দেখলাম, অ্যালকেনের জারণ ঘটছে সিলভার অক্সাইড বা ম্যাঙ্গানিজ অ্যাসিডের অনুঘটকের উপস্থিতিতে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। সিলভার অক্সাইড দিলেও যেটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজ অ্যাসিডেটও অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ইথেনের জারণের ফলে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্রোডাক্ট হিসেবে পাওয়া যাচ্ছে। পরের বিক্রিয়াটা আমি এখানে লিখছি, দেখো উচ্চ উষ্ণতায় মিথেনের নিয়ন্ত্রিত জারণের ফলে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। একেবারে ব্যালেন্সড ইকুয়েশনটা লিখছি, 6CH4 প্লাস O2, টেম্পারেচার 1500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং খুব কম সময় বিক্রিয়াটা সম্পন্ন হয়, 0.1 সেকেন্ড। বিক্রিয়ার ফলে অ্যাসিটিলিন তৈরি হয় প্লাস 2CO কার্বন মনোক্সাইড প্লাস 10H2 হাইড্রোজেন। তাহলে অ্যালকেনের জারণ নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের বিক্রিয়া এবার দেখে নেব। পরের বিক্রিয়াটা দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা বিভিন্ন রকমের প্রতিস্থাপন বিক্রিয়া দেখব, যেমন হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, এগুলো। প্রথমে দেখব হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন বলতে কি বোঝায়? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে, কারণ প্রতিস্থাপন বিক্রিয়া আলাদাভাবে আলোচনা হয়েছে যখন আমরা বিভিন্ন জেনারেল রিয়াকশন মেকানিজমগুলো আলোচনা করেছিলাম। সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, এই ধরনের সমস্ত রিয়াকশন মেকানিজম আলোচনা হয়েছিল। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আবার দেখেও নিতে পারো। তো তার মধ্যে আমরা দেখছি হ্যালোজেনেশন, অর্থাৎ অ্যালকেনের হ্যালোজেনেশন। অ্যালকেনের মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু বা একাধিক হাইড্রোজেন পরমাণু যখন কোনো হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় হ্যালোজিনেশন। এক্ষেত্রে ক্লোরিনেশন হতে পারে, ব্রোমিনেশন হতে পারে, আয়োডিনেশন হতে পারে, ফ্লুরিনেশনও ঘটতে পারে। তবে ফ্লুরিনেশনের ক্ষেত্রে ফ্লুরিন যেহেতু খুব বেশি রিঅ্যাক্টিভ হয়, সেজন্য ওই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাহলে দেখো, এখানে আমরা দেখব মিথেনের ক্লোরিনেশন, CH4 মিথেন বিক্ষিপ্ত সূর্যালোক বা তাপের উপস্থিতিতে Cl2H বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের ক্লোরিনেশনের ফলে CH3Cl প্লাস CH2Cl2 প্লাস CHCl3 প্লাস CCl4। কি ঘটেছে দেখো, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়েছে। অর্থাৎ মিথেনে যে 4টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেসড হয়েছে। যখন একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে, তখন মিথাইল ক্লোরাইড এভাবে 2টো, 3টে এবং ফাইনালি 4টে হাইড্রোজেনই ক্লোরিন পরমাণু দ্বারা রিপ্লেসড হয়েছে। অর্থাৎ CH4 প্লাস Cl2 বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতি বা H এর প্রেজেন্সে CH3Cl মিথাইল ক্লোরাইড প্লাস HCl তৈরি হয়। আবার CH3Cl plus Cl2 in presence of H nu, CH2Cl2 plus HCl। একইভাবে CH2Cl2 plus Cl2 H nu, CHCl3 plus HCl, CHCl3 plus Cl2 H nu এর প্রেজেন্সে CCl4 plus HCl। এইভাবে বিক্রিয়াটা সংঘটিত হয় এবং এই বিক্রিয়াটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটে। ফ্রি র্যাডিক্যাল মেকানিজম এটাও আলোচনা আগে হয়ে গেছে, যেখানে আমরা মেকানিজম দেখেছি এবং সেখানে এই উদাহরণটা নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং তোমাদের এটা জানারই কথা। দেখো, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে মিথেনের ক্লোরিনেশন। অর্থাৎ এই বিক্রিয়া ক্রিয়া কৌশলে আমরা দেখব মুক্তমূলক গঠন হচ্ছে এবং এটা একটা শৃঙ্খল বিক্রিয়া অর্থাৎ চেন রিয়াকশন এবং 3টে পর্যায়ে বিক্রিয়াটা সংঘটিত হয়। সূচনা পর্যায়, বিস্তার পর্যায়, সমাপ্তি পর্যায়। চেন ইনিশিয়েশন, চেন প্রপাগেশন এবং চেন টার্মিনেশন। এবার আমরা মেকানিজমটা দেখে নেব। দেখো, মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে রয়েছে সূচনা পর্যায়। এখানে কি ঘটছে, Cl2 ক্লোরিন
রয়েছে সেই বন্ধনের সুষম বিভাজন ঘটে, অর্থাৎ হোমোলিসিস হয়। এইচ নিউ বা তাপের প্রভাবে। এবং Cl ডট প্লাস Cl ডট অর্থাৎ ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয়, ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। নেক্সট আমরা দেখব বিস্তার পর্যায়। দেখো মিথেন CH4, এটাকে এইভাবে লেখা হলো, প্লাস এই যে ক্লোরিন মুক্ত মূলকটা গঠিত হয়েছে Cl ডট। এবার এই বন্ডারও সুষম বিভাজন হয় এবং এখান থেকে CH3 ডট মিথাইল মুক্ত মূলক প্লাস H ডট Cl ডট মিলিত হয়ে HCl তৈরি হচ্ছে। তাহলে এটা মিথাইল ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এবার কি হচ্ছে, এবার এই যে CH3 ডট প্লাস Cl2, এখান থেকে CH3Cl প্লাস Cl ডট আবার ক্লোরিন মুক্তমূলক তৈরি হবে এবং এইভাবে বিক্রিয়াটা ক্রমাগত ঘটতে থাকবে। Cl ডট সেখান থেকে মিথেন, মিথেন থেকে আবার মিথাইল মুক্তমূলক, আবার মিথাইল ক্লোরাইড, আবার মিথাইল ক্লোরাইড থেকে আবার মিথিলিন ক্লোরাইড, অর্থাৎ পরের হাইড্রোজেনটা আবার ক্লোরিন দ্বারা রিপ্লেসড হবে। এইভাবে প্রত্যেকটা হ্যালোজেন ঘটিত যৌগ এইভাবে তৈরি হবে। লাস্ট হচ্ছে সমাপ্তি পর্যায়। দেখো এখানে যে Cl ডট গুলো তৈরি হয়েছে সেগুলো পরস্পর মিলিত হয়ে Cl2, CH3 ডটের সঙ্গে Cl ডট মিলিত হয়ে CH3Cl এবং CH3 ডট মিথাইল মুক্তমূলকও তৈরি হয়েছে এই ক্রিয়া কৌশলে। তাহলে এখান থেকে সামান্য পরিমাণে ইথেনও তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, যেখানে আমরা দেখছি মিথেনের ক্লোরিনেশন ঘটছে। যেরকম আমরা ক্লোরিনেশন দেখলাম, এভাবে ব্রোমিনেশনও ঘটতে পারে, আয়োডিনেশনও ঘটতে পারে। দেখো যদি আয়োডিনেশন ঘটে, মিথেনের আয়োডিনেশন CH4 প্লাস I2 তৈরি হবে CH3I প্লাস HI এবং মিথেনের আয়োডিনেশনে HI তৈরি হয় আর HI হচ্ছে তীব্র বিজারক দ্রব্য। যেহেতু HI তীব্র বিজারক দ্রব্য, সেই জন্য HI এই মিথাইল আয়োডাইডকে আবার অ্যালকেনে রূপান্তরিত করে। আর সেই জন্য এই বিক্রিয়াটা যাতে আবার এই বিপরীতমুখী না হয়, সেজন্য কোনো জারক পদার্থ যেমন HNO3 বা HIO3 এগুলো রিঅ্যাকশন মিডিয়ামে দেওয়া হয়। তার ফলে কি হয়, HIO3 প্লাস HI এটা বিক্রিয়া করে উৎপন্ন করে I2 প্লাস H2, 3I2 প্লাস 3H2 এবং তার ফলে কি ঘটে, তার ফলে এই HI তীব্র বিজারক দ্রব্যটা যেহেতু HIO3 এর সঙ্গে বিক্রিয়া করে ফেলছে, সেজন্য এ আর এই মিথাইল আয়োডাইডকে আবার অ্যালকেন অর্থাৎ মিথেনে রূপান্তরিত করতে পারে না, সেটাকে স্টপ করা হয়। তাহলে আমরা দেখলাম যে মিথেনের আয়োডিনেশন। এবার দেখো এই যে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন আর একটু আগেই বলেছি ফ্লুরিনেশন, এদের মধ্যে ফ্লুরিন অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, সেজন্য ফ্লুরিনেশন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সুতরাং এই যে হ্যালোজেনের বিক্রিয়া অ্যালকেনের সঙ্গে হ্যালোজিনেশন প্রক্রিয়া, এখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা যদি দেখা হয় তাহলে F2 খুব বেশি রিঅ্যাক্টিভ, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2। এবার দেখো এইভাবে আমরা যেরকম দেখলাম অ্যালকেন, যদি কোনো অ্যালকেনের ক্ষেত্রে অনেক ধরনের অসমতুল্য হাইড্রোজেন উপস্থিত থাকে, সেক্ষেত্রে সেই হাইড্রোজেন পরমাণুগুলো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। যেমন এক্সাম্পল দেখো RCH2CH3, দেখো এখানে হাইড্রোজেন 3টে রয়েছে, এখানে 2টো হাইড্রোজেন রয়েছে এবং এরা অসমতুল্য হাইড্রোজেন। তাহলে এর যদি হ্যালোজিনেশন করি আমরা X2H নিই, X2 এর জায়গায় ধরে নাও ক্লোরিন রয়েছে X এর জায়গায়, তাহলে এই হাইড্রোজেনটাও ক্লোরিন দ্বারা বা হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হতে পারে, আবার এই হাইড্রোজেনটাও ক্লোরিন বা হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হতে পারে। তাহলে এখান থেকে আর CH2CH2X এটাও বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হবে এবং X2
এইচ নিউ, এই হ্যালোজিনেশনের ফলে আর সিএইচ CH3 এবং এখানের একটা হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এই বিক্রিয়ার আমরা উদাহরণ দেখে নেব। দেখো উদাহরণটা, প্রোপেন CH3 CH2 CH3। তাহলে এখানে আমরা ক্লোরিনেশন ঘটানো হচ্ছে। তাহলে দেখো এই যে হাইড্রোজেন, এদিকে CH3 এদিকে CH3, এই হাইড্রোজেনগুলো সমতুল্য হাইড্রোজেন। আর এই যে মাঝখানে যে CH2 দুটো হাইড্রোজেন রয়েছে, এরা কিন্তু এদের সঙ্গে সমতুল্য নয়, অর্থাৎ অসমতুল্য হাইড্রোজেন। তাহলে এখানে ক্লোরিনেশনের ফলে CH3 CH2 CH2Cl প্লাস CH3 CHCl CH3 এই দুটো পাওয়া যায়। এবং এই বিক্রিয়াটাও মুক্তমূলক গঠনের মাধ্যমেই সংঘটিত হয়। আর এক্ষেত্রে এই যে 2-ক্লোরোপ্রোপেন এটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এবং 1-ক্লোরোপ্রোপেন এটা গৌণ বিক্রিয়াজাত পদার্থ। একইভাবে CH3 CH2 CH2 CH3 N-বিউটেন, এখানে যদি ব্রোমিনেশন করা হয় Br2H নিউ, সেক্ষেত্রেও আমরা পাবো CH3 CH2 CH2 CH2Br 1-ব্রোমোবিউটেন প্লাস CH3 CH2 CHBr CH3 2-ব্রোমোবিউটেন। এবং এক্ষেত্রে 2-ব্রোমোবিউটেনটা হচ্ছে মুখ্য এবং 1-ব্রোমোবিউটেনটা গৌণ। তাহলে আমরা হ্যালোজিনেশন বিক্রিয়াটা দেখলাম। পরের প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা দেখব নাইট্রেশন, অ্যালকেনের নাইট্রেশন। দেখো 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যালকেনের সঙ্গে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড বাষ্পের বিক্রিয়ায় অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং নাইট্রো অ্যালকেন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যায়। দেখো CH4 মিথেন প্লাস HNO3 বাষ্প 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়ার ফলে CH3NO2 প্লাস H2, এটা কি তৈরি হলো? নাইট্রোমিথেন পাওয়া গেল। দেখো HNO3 বাষ্পের সঙ্গে মিথেনের বিক্রিয়া ঘটছে, CH3H প্লাস HNO3, এখান থেকে জল বেরিয়ে গেছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়ার ফলে H2O বেরিয়ে গেছে -H2O এবং কি তৈরি হয়েছে? CH3NO2। এই হাইড্রোজেনটা NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, নাইট্রোমিথেন পাওয়া গেছে। একইভাবে যদি অ্যালকেনের ক্ষেত্রে একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে অর্থাৎ অসমতুল্য হাইড্রোজেন, সেক্ষেত্রে যে কোনো হাইড্রোজেনই NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এমনকি কার্বন কার্বন বন্ধন ভেঙে গিয়েও নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রো অ্যালকেন প্রস্তুত হতে পারে। যেমন উদাহরণ দেখো, প্রোপেন CH3 CH2 CH3, এখানে নাইট্রেশন ঘটছে HNO3 বাষ্প 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দেখো এখানে এই হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত হতে পারে, আবার এই হাইড্রোজেনও প্রতিস্থাপিত হতে পারে এবং এদিকে যে CH3 এদিকেও CH3, এগুলো তো সমতুল্য হাইড্রোজেন। তাহলে এখানে নাইট্রেশনের ফলে CH3 CH2 CH2NO2 1-নাইট্রোপ্রোপেন তৈরি হতে পারে, এই হাইড্রোজেনটা NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, প্লাস CH3 CHNO2 CH3 2-নাইট্রোপ্রোপেন প্লাস কার্বন কার্বন বন্ধন ব্রেক হয়ে CH3 CH2NO2। দেখো এখানে 3টে কার্বন ছিল, এখানে 2টো কার্বন রয়েছে, এটা হচ্ছে নাইট্রো ইথেন প্লাস CH3NO2 নাইট্রোমিথেন। এই নাইট্রেশনের ফলে এই যৌগগুলো উৎপন্ন হতে পারে। পরের বিক্রিয়াটা দেখো, সালফোনেশন। সালফোনেশন এখানেও 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের সঙ্গে অ্যালকেনের বিক্রিয়ায় অ্যালকেন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়।
দেখো CH4 প্লাস ধূমায়মান H2SO4, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, ওলিয়াম হচ্ছে H2S2O7। বিক্রিয়াটা ঘটছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় CH3SO3H প্লাস H2। দেখো 2CH4 এখানে 2, তাহলে ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি ঘটছে দেখো, মিথেন H2S2O7, ঠিক আছে। বিক্রিয়াটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘটছে, H2S2O7 ওলিয়াম বা ধূমায়মান H2SO4, সেখান থেকে মিথেনে যে একটা হাইড্রোজেন পরমাণু সেটা SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, CH3SO3H প্লাস H2। নেক্সট বিক্রিয়া আমরা দেখব ক্র্যাকিং বা পাইরোলিসিস। ক্র্যাকিং বা পাইরোলিসিস বলতে কি বোঝায়, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপীয় বিভাজন অর্থাৎ থার্মাল ডিকম্পোজিশন। তাপের প্রভাবে বা অনেক সময় তাপ এবং অনুঘটকের প্রভাবে যখন বড় দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনকে ভেঙে ছোট ছোট শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করা হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় ক্র্যাকিং। অর্থাৎ লং চেন হাইড্রোকার্বন থেকে শর্ট চেন বা ছোট ছোট হাইড্রোকার্বন তৈরি করা হয়। এক্ষেত্রে অ্যালকেন থেকে অ্যালকেনও পাওয়া যায়, আবার অ্যালকেন থেকে অ্যালকিনও পাওয়া যেতে পারে। এবং দেখো অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন বন্ধন থাকে, আবার কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে। কার্বন কার্বন বন্ধনও বিভাজন হতে পারে, আবার কার্বন হাইড্রোজেন বন্ধনও বিভাজন ঘটতে পারে। তাপের প্রভাবে এই বিভাজনটা ঘটে থাকে। দেখো উদাহরণ CH3 CH2 CH3, এটা ডেকেন। 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই বিভাজনের ফলে, এই হাইড্রোকার্বনের তাপীয় বিভাজন বা ক্র্যাকিং এর ফলে CH3 CH2 CH3 অক্টেন প্লাস CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন উৎপন্ন হয়। এটা হচ্ছে ক্র্যাকিং এবং এটা একটা পাইরোলিসিস বিক্রিয়া। এছাড়া তাপ এবং অনুঘটক দুটোর প্রভাবেও এই ধরনের বড় শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন থেকে ছোট ছোট হাইড্রোকার্বন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে SiO2 সিলিকা এবং Al2O3 অ্যালুমিনার 4:1 মিশ্রণ অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে 300 ডিগ্রি থেকে 380 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তাপীয় বিভাজনের ফলে, অনুঘটকের উপস্থিতিতে বিভাজনের ফলে আমরা ছোট ছোট হাইড্রোকার্বন পেতে পারি। এবং এইভাবে তাপ এবং অনুঘটকের প্রেজেন্সে এই বিভাজনের ফলে কেরোসিন থেকে গ্যাসোলিন প্রস্তুত করা যায়। পরের বিক্রিয়াটা দেখবো আমরা আইসোমারাইজেশন, অর্থাৎ একটা সমবয়ব থেকে আরেকটা সমবয়বে রূপান্তরীকরণ। দেখো এক্ষেত্রে AlCl3 HCl অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় বা LBr3 HBr অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে অন্য সমবয়বে রূপান্তরীকরণ সম্ভব হয়। যেমন N অ্যালকেনকে তার পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেনে রূপান্তর করা যায়। এক্সাম্পল দেখো N বিউটেন CH3 CH2 CH2 CH3 N বিউটেন। এখানে বিক্রিয়া ঘটানো হচ্ছে LCl3 HCl, এটা অ্যানহাইড্রাস, অনার্দ্র LCl3 HCl নেওয়া হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বিক্রিয়ার ফলে CH3 CH CH3 আইসোবিউটেন তৈরি হয়। আর এরা হচ্ছে পরস্পরের আইসোমার সমবয়ব, এরা হচ্ছে গঠনগত সমবয়ব তথা এদের মধ্যে শৃঙ্খল ঘটিত সমবয়বতা দেখা যায়। N বিউটেন থেকে এইভাবে
আইসোবিউটেন পাওয়া যায় এবং এই পদ্ধতিটাকেই বলা হয় আইসোমারাইজেশন বা সমাবয়বী রূপান্তর। নেক্সট আমরা দেখে নেব ডিহাইড্রোজেনেশন এবং অ্যারোমাটাইজেশন। দেখো 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যালকেনকে যদি উপযুক্ত অনুঘটকের উপর দিয়ে চালনা করা হয় সেক্ষেত্রে অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারিত হয় এবং অ্যালকিন তৈরি হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, ইথেন CH3CH3, এখানে অনুঘটক হিসেবে ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, মলিবডেনাম এদের অক্সাইড ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হচ্ছে Cr2O3 প্লাস Al2O3, ক্রোমিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড। টেম্পারেচার 500 ডিগ্রি থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর ফলে CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন তৈরি হয়। ইথেন থেকে ইথিলিন প্রস্তুত হচ্ছে প্লাস হাইড্রোজেন অপসারিত হচ্ছে, H2 অপসারিত হচ্ছে, ডিহাইড্রোজেনেশন ঘটছে। এবার দেখো একইভাবে যদি 6 কার্বন বিশিষ্ট বা তার থেকে বেশি কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণ করা হয় প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে, সেক্ষেত্রে অ্যারোমেটিক রিং পাওয়া যায়, অর্থাৎ বেনজিন বা অ্যালকিল বেনজিন উৎপন্ন হয়। এবং যেহেতু অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া যায় সেজন্য এটাকে বলা হয় অ্যারোমেটাইজেশন। এক্সাম্পল দেখে নাও, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা নিচ্ছি এন হেক্সেন, CH3 CH2 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 CH3, 1 2 3 4 5 6 এন হেক্সেন নেওয়া হচ্ছে 6 কার্বন পরমাণু বিশিষ্ট হাইড্রোকার্বন, এটা অ্যালকেন। এখানে দেওয়া হচ্ছে প্লাটিনাম অনুঘটক 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং এখানে হাইড্রোজেন অপসারণের ফলে বেনজিন উৎপন্ন হয়। এখানে প্রত্যেকটা জায়গায় কার্বন আছে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে, সুতরাং এখানে C6H6 বেনজিন তৈরি হয়েছে। এবং এখানে কটা হাইড্রোজেন ছিল দেখো, 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 6টা হাইড্রোজেন রয়েছে এবং 4H2, 8টা হাইড্রোজেন বেরিয়ে গেছে। হাইড্রোজেন অপসারণের ফলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত হয়েছে, এটাই হচ্ছে অ্যারোমেটাইজেশন। আরেকটা एग्जांपल দেখো, CH3, এইভাবে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় কার্বন রয়েছে এই জায়গাগুলোতে, এখানে CH2 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 CH2, এখানে রয়েছে CH3 এবং এটা হচ্ছে N হেপ্টেন, এখানে 7টা কার্বন রয়েছে। আর এখানেও যদি প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 400 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়ার ফলে এখানেও 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যালকিল বেনজিন অর্থাৎ এক্ষেত্রে টলুইন তৈরি হয়, টলুইন প্লাস 4H2, হাইড্রোজেন অপসারিত হয়। তাহলে আমরা অ্যালকেনের সাধারণ বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। দেখো আমরা অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়া নিয়ে আলোচনা আজকে শেষ করলাম, অর্থাৎ অ্যালকেন সম্পর্কিত আলোচনাগুলো আজকে কমপ্লিট হলো। এবার মিথেন এবং ইথেনের প্রস্তুতি এবং এদের যে বিক্রিয়া রয়েছে সেগুলো তোমরা আগে যে আলোচনাগুলো হলো সেখান থেকেই কিন্তু এগুলো পেয়ে যাবে, কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় তার যে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে সেখানে সেই বিক্রিয়াগুলোর মাধ্যমে মিথেন এবং ইথেন প্রস্তুত করতে পারবে। যেমন দেখো আমি একটু এক্সাম্পল দেখাই, ধরো মিথেন প্রস্তুত করতে চাইছি CH4, তাহলে CH3I মিথাইল আয়োডাইড, একে যদি জিঙ্ক কপার যুগল ইথানলীয় মাধ্যমে বিক্রিয়া ঘটানো হয় তাহলে বিক্রিয়ার ফলে CH4 পাওয়া যায়। আবার দেখো CH3I মিথাইল আয়োডাইড, এখান থেকে আমি এখান থেকেই দেখাচ্ছি, CH3I রয়েছে মিথাইল আয়োডাইড, এখানে আমরা দিচ্ছি ম্যাগনেসিয়াম শুষ্ক ইথান, ড্রাই ইথান, এভাবে আমরা গ্রিগনার বিকারক প্রস্তুত করব CH3MgI এবং সেখানে এই যে গ্রিগনার বিকারকটা পাওয়া গেল তার যদি আমরা H2O দিয়ে আর্দ্র বিশ্লেষণ ঘটাই তাহলে কিন্তু মিথেন প্রস্তুত করতে পারব। এরকম ভাবে বিভিন্ন রকম বিক্রিয়া করানো হয়ে গেছে যেগুলো অ্যালকেন প্রস্তুতিতে আলোচনা করা হয়েছে এবং উদাহরণেও দেখানো হয়েছে, সেখান থেকে আমরা মিথেন বা ইথেন এগুলো প্রস্তুত করতে পারবো। একইভাবে দেখো CH3
CH2I, ইথাইল আয়োডাইড। সেখান থেকে আমরা ম্যাগনেসিয়াম ড্রাই ইথার ব্যবহার করব এবং গ্রিগনার বিকারক প্রস্তুত করব CH3CH2MgI। এরপর H2O দিয়ে আর্দ্র বিশ্লেষণ ঘটালে CH3CH3 ইথেন পাওয়া যায়। এছাড়া দেখো CH3CH2COO একে যদি আমরা NaOH প্লাস CaO অর্থাৎ সোডা লাইম দিয়ে হিট করি তাহলেও এখান থেকে আমরা ইথেন প্রস্তুত করতে পারি। একইভাবে CH3COO অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট সেখানে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি তাহলে মিথেন প্রস্তুত করতে পারবো। এই ধরনের বিভিন্ন রকমের রিয়াকশন আমরা আগে আলোচনা করেছি, বারবার বলছি, তার জন্য অ্যালকেন প্রস্তুতির ভিডিওগুলো তোমরা দেখে নিও এবং তার মাধ্যমে তোমরা ইথেন মিথেন এগুলো প্রস্তুত করতে পারবে। এছাড়া আরও রিয়াকশন রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম কার্বাইড, বেরিলিয়াম কার্বাইড, এগুলোর সাথে জলের বিক্রিয়া ঘটলে মিথেন পাওয়া যায়। এছাড়া দেখো কার্বন মনোক্সাইড প্লাস H2 নিকেল অনুঘটকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া ঘটলে CH4 পাওয়া যায়। আবার কার্বন ডাই অক্সাইড প্লাস H2 এখানেও নিকেল অনুঘটকের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া ঘটলে মিথেন প্রস্তুত করা যায়। তাহলে দেখো মিথেন ইথেন প্রস্তুতিগুলো তোমরা অ্যালকেন প্রস্তুতি থেকে করে নিতে পারবে। এবং মিথেন ইথেনের যে বিক্রিয়াগুলো রয়েছে, আজকে আমি অ্যালকেনের বিক্রিয়াগুলো আলোচনা করলাম, তার মধ্যেই ম্যাক্সিমাম আলোচনা হয়ে গেছে এবং সেখান থেকেই তোমরা মিথেন ইথেনের বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। যেমন দেখো মিথেনের ক্ষেত্রে একটা বিক্রিয়া স্টিমের সাথে H2 CH4 প্লাস H2 স্টিমের সঙ্গে মিথেনের যদি বিক্রিয়া ঘটানো হয় নিকেল অনুঘটকের উপস্থিতিতে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে CO প্লাস 3H2 কার্বন মনোক্সাইড প্লাস H2 হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় এবং এটাকে বলা হয় সিন গ্যাস। এইভাবে সিন গ্যাস প্রস্তুত করা যায়। এছাড়া আজকে আমরা আরো বিক্রিয়া করেছি এবং সেখানে মিথেনের অক্সিডেশন দেখেছি, ইথেনের অক্সিডেশন দেখেছি, মিথেনের ক্লোরিনেশন দেখেছি, প্রোপেনের আমরা ক্লোরিনেশন দেখেছি, নাইট্রেশন দেখেছি, সালফোনেশন দেখেছি। সুতরাং অ্যালকেনের প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো আলোচনা করা হলো। এবার দেখো যদি মিথেন থেকে ইথেন প্রস্তুত করা হয় তাহলে আমরা কিভাবে এই প্রস্তুতিটা করব। CH4 থেকে CH3CH3, তাহলে মিথেন থেকে আমরা Cl2H নিই, ক্লোরিনেশন করে CH3Cl মিথাইল ক্লোরাইড পাবো। মিথাইল ক্লোরাইড থেকে আমরা সোডিয়াম শুষ্ক ইথা দিয়ে উর্চ বিক্রিয়া করব। উর্চ বিক্রিয়া, কোলবের তড়িৎ বিশ্লেষণ এগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে, যেগুলো ইথেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। মিথেন প্রস্তুত করা যাবে না ওই পদ্ধতিগুলো দ্বারা, কিন্তু ইথেন প্রস্তুতির ক্ষেত্রে কোলবের তড়িৎ বিশ্লেষণ এবং উর্চ বিক্রিয়া খুবই উল্লেখযোগ্য। দেখো উর্চ বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ড্রাই ইথার দিলে এখান থেকে ইথেন পাওয়া যাবে। এই প্রসঙ্গে উর্চ বিক্রিয়াটা একবার বলে দিই। RX এখানে রয়েছে CH3Cl, সোডিয়াম শুষ্ক ইথারের প্রেজেন্সে বিক্রিয়াটা হবে শুষ্ক ইথারীয় মাধ্যমে এবং এদিকেও RX, এখান থেকে NaCl বেরিয়ে যাবে এবং প্রোডাক্ট হিসেবে ইথেন পাওয়া যাবে। এইভাবে উর্চ বিক্রিয়ার মাধ্যমে মিথাইল ক্লোরাইড থেকে ইথেন পাওয়া যাবে। তাহলে এইভাবে মিথেন থেকে ইথেন প্রস্তুত করা যাবে। এবং আরেকটা বিক্রিয়া আমরা দেখব ইথেন থেকে মিথেন প্রস্তুতি। দেখো এটা হচ্ছে ইথেন। এখানেও আমরা প্রথমে Cl2H দিয়ে ক্লোরিনেশন ঘটাবো, CH3CH2Cl ইথাইল ক্লোরাইড পাওয়া গেছে। এখানে আমরা দেব অ্যাকুয়াস KOH হিট, KOH H2O হিট। তাহলে এই যে ক্লোরিনটা রয়েছে এটা OH এ পরিণত হবে। দেখো CH3CH2OH, এটা আমরা কি পেলাম? ইথানল পেলাম। এবার এখানে আমরা K2Cr2O7 H2SO4 হিট, অর্থাৎ কি ঘটছে এখানে? অক্সিডেশন। অক্সিডেশনের ফলে কি পাওয়া যাবে? CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে NaOH দেওয়া হচ্ছে। NaOH দিলে কি হবে?
দেখো এটা সোডিয়াম সল্ট হবে, সোডিয়াম অ্যাসিটেট CH3COO, সোডিয়াম অ্যাসিটেট পাওয়া গেল। এবার এখানে সোডা লাইম দিয়ে হিট, NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইম দিয়ে আমরা হিট করব, তাহলে এখান থেকে আমরা মিথেন পেয়ে যাব। দেখো এই যে স্টেপগুলো লেখা হয়েছে, এই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে এবং আরো যত প্র্যাকটিস করবে এগুলোকে এইভাবে তোমরা কাজে লাগাতে পারবে। সেজন্য অনেক বেশি বিক্রিয়াগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে তোমরা নোটস করে রাখো বিক্রিয়াগুলোকে, বা চার্টের মাধ্যমে রাখো, যাতে তোমরা একবারে সেগুলো রিভিশন করতে পারো এবং সেগুলোকে বিভিন্ন যেগুলো রূপান্তর দেওয়া হবে, যেমন ধরো মিথেন থেকে ইথেন, ইথেন থেকে মিথেন, বা আরো অনেক রকমের রিয়াকশন দেওয়া হতে পারে, তো সেগুলোতে যাতে তোমরা কাজে লাগাতে পারো। তাহলে আজকে আমরা অ্যালকেন নিয়ে আলোচনাটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যালকিন